তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দেবে। আর 3টি বিষয় হচ্ছে যে তোমাদের নবীর প্রতি ভালোবাসা। কার প্রতি? তোমাদের নবীর প্রতি ভালোবাসা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, যিনাকে আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। এখন যে ব্যক্তি থেকে আমরা আদর্শ শিক্ষা নিতেছি, সেই ব্যক্তির ভালোবাসা যদি কারো ভিতরে থাকে, তো সেই ব্যক্তির ভিতরে তো অটোমেটিকলি নবীর আদর্শ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো? তোমাদের নবীর ভালোবাসা কি করো? দান করো। নবীর ভালোবাসার কথা তাগিদ দাও, শিক্ষা দাও যে তোমরা প্রিয় নবী রাসূল আরবিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ভালোবাসো। তিনি হচ্ছেন শেষ নবী, আমাদের নবী। তাকে আমাদের ভালোবাসা ফরজ, তাকে আমাদের ভালোবাসতেই হবে। যদি তাকে আমরা ভালো না বাসি, তাহলে আমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। পরিপূর্ণ কি ইমানদার হতে পারবো না। তাহলে সর্বপ্রথম কার ভালোবাসার কথা আসছে? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কি বলছি যে নবীকে ভালোবাসো? একবারও কি বলি? সন্তান সারাদিন মোবাইল টিপে গান বাজনা করে, এদিক সেদিক আড্ডা দেয়, বন্ধুদের সাথে দিন কাটিয়ে রাত কাটিয়ে বার করে, অথচ আমরা তাদেরকে তাগিদ দেই না, নবীজির আদর্শ তাদেরকে শিক্ষা দেয় না। যদি সেই সন্তানের ভিতরে যদি নবীর ভালোবাসা থাকতো, তাহলে নবীর আদর্শ যদি সেই ব্যক্তিরা জানতো, সে জানতো যে মদ খাওয়া, এই ধূমপান করা, বিভিন্ন নেশা দ্রব্য গ্রহণ করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। তাহলে সেইগুলো সন্তানরা কি করতো? বেঁচে চলতো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে পরিবারের প্রতি ভালোবাসার শিক্ষা দাও। কার প্রতি ভালোবাসার কথা বলেছেন? পরিবারের প্রতি। এখন এই যে আজকে আলোচনা করলাম, আপনি আপনার পিতামাতার প্রতি সদয় হন, তাদেরকে ভালোবাসেন। পিতামাতা কি পরিবারের বাইরে নাকি? কথা বলেন, পিতামাতা বাপ চাচা তারা কি পরিবারের বাইরে? এখন আপনি যদি তাদেরকে শিক্ষাটা দিতে হয়, তাহলে আপনাকে আপনার পিতামাতাকে ভালোবাসতে হবে। যদি আপনি আপনার পিতামাতাকে ভালো না বাসেন, আপনার সন্তান কখনো এই পরিবারের শিক্ষাটা পাবে না। আপনি যদি আপনার পরিবারের প্রতি সদয় না হন, আপনার দূর সম্পর্কের হোক কাছের সম্পর্ক হোক, একটা আত্মীয় বিপদে পড়েছে, যদি আপনি তাকে একটু সহযোগিতা না করেন, তাহলে আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? আপনি যদি দেখে যে একজন ব্যক্তি বিপদে পড়ছে, আমার বাবা তাকে উপকার করছে, তাহলে তার মাথার মধ্যে এটা থাকবে যে একটা ব্যক্তি যখন বিপদে পড়ে, তখন তাকে হেল্প করা আমাদের ধর্মের জন্য জায়েজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কর্তব্য। আমাদের পরিবারের কেউ যদি কোনো বিপদে পড়ে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এখন আমরা কি দাঁড়াই? আমরা কি দাঁড়াই? আমরা তো চাই যে বিপদে পড়ছে তারা আরো বিপদে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজটা এমন হয়ে গেছে, কিছুদিন আগে আমি কোথায় যেন দেখছিলাম, এক ব্যক্তি মোটরসাইকেল চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট করছে। কি করছে? মোটরসাইকেল চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট করছে। তখন অ্যাক্সিডেন্ট করা অবস্থায় তার পকেটে মোবাইল ছিল, তার সাথে টাকা ছিল, মোবাইল ছিল, হাতে ঘড়ি ছিল। এখন মানুষ তাকে হেল্প না করে, তার টাকা মোবাইল নিয়ে চলে গেছে। এখন বুঝেন সমাজ কোথায় গেছে। তখন আমরা যদি একজন মানুষের বিপদে না দাঁড়াই, তাহলে আমাদের সন্তানরা কিভাবে শিখবে? আমরা যদি সিটার বাটপারি করি, একজন মানুষ বিপদে পড়ছে তারে আরো বিপদে ফালাই দেয়, সন্তানরা তো ঠিক তেমনটাই করবে। তাহলে আমরা তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদেরকে কোরআন মাজিদের শিক্ষা দাও। কিসের শিক্ষা দাও? কিসের শিক্ষা দাও? কোরআন মাজিদের শিক্ষা দাও। তা আমরা কি কোরআন পড়তে জানি? কয়জন কোরআন মাজিদ পড়তে জানি? কয়টা বাচ্চা আছে কোরআন মাজিদ পড়ে? আমরা মুরব্বীদের কথা বাদ দিয়ে দিলাম, তারা হয়তো বয়স হয়ে গেছে, বোর টুটি আছে, তার জন্য হয়তো সময় করে পড়তে পারে না, কিন্তু পড়া উচিত। তাদেরকে সংশোধন করে পড়া কি করা? পড়া সংশোধন করে কোরআন পড়া উচিত। ভুল সংশোধন করে কোরআন পড়া বৃদ্ধদের জন্য উচিত। যদিও অপারক হয়ে যায়, তেমত অবস্থায় তাদেরকে তো এটা বলা উচিত যে আমাদের সন্তানরা, আমি পারছি না, কত গুনাহ আমি করতেছি, যদি পড়তে পারতাম তাহলে এই গুনাহ যে করতেছি এই আমল করতাম, আমলটা হতো আমার কিছু জমা হইতো, ঠিক না? গুনার খাতার হিসাব তো আমরা গনে কুল পাই না। দৈনিক তো অহরহ গুনাহ করতেছি, কিন্তু সওয়াব কিছুই করি না। দৈনিক আমরা গুনাহ অহরহ করতেছি, সওয়াব কিছুই করি না। গুনাহের খাতা ভরপুর হয়ে যাচ্ছে, সওয়াবের খাতা শূন্য পড়ে রয়েছে।
দৈনিক আমরা গুনাহ অহরহ করতেছি, সওয়াব একটাও করি না। কি করি না? সওয়াব একটাও করি না। তাহলে আমাদের সন্তানরা কি করবে? তার জন্য যদি আমরা কিছুটা কোরআন মাজিদ পড়তে পারতাম, সন্তানদেরকে শিক্ষা দিতে পারতাম, দৈনিক যদি একটা হরফও পড়ে তাহলে 10টা নেকি পাইতো। একটা সূরা পড়ে, একটা সূরা পড়লে ধরেন যে 100-150 করে সওয়াব পাইতো। তাহলে দৈনিকের জন্য সে একবার বলল আলহামদুলিল্লাহ বলল, যদি তার জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়, তাহলে একটা সূরা পড়তেছেন তার মধ্যে কতগুলো আরবি শব্দ রয়েছে, এর হিসাব করে কি পারা যাবে? পারা যাবে। যাই হোক, সময় অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। গত সপ্তাহে বলা হয়েছিল যে আমরা 15তেই নামাজ পড়বো, 15 বেজে গেছে। যাই হোক, আমরা যে আলোচনা করলাম যে যুবক ভাইয়েরা একটু খেয়াল করবেন, এই শীতকাল আসছে, আমাদের পিতামাতারা অনেক কষ্টের মধ্যে থাকে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। রাস্তার মধ্যে বৃদ্ধ বাবারা শুয়ে থাকে, দেখি বৃদ্ধ মা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, পলিথিন পেঁচাইয়া গায়ের মধ্যে রাস্তার মধ্যে শুয়ে থাকে। কি করবে? শীতের কাপড় পায় না, তাদেরকে শীতের কাপড় দেওয়ার মতো কেউ নাই। অথচ আপনি একটা নয় 10টা করেও শীতের কাপড় প্রত্যেক বছর কিনতেছেন। সেই জায়গায় আপনি যদি 2টা কিনেন, আপনার পুরো শীত বাইর হয়ে যায়। তাহলে আপনার একটা শীতের কাপড় একজনকে দেন না। আপনার একটা শীতের কাপড়ের দাম আপনি একজনকে দেন, যে সেই ব্যক্তিটা রাস্তার মধ্যে থাকে, পলিথিন পেঁচায় থাকে, অন্তত একটা শীতের কাপড় দিলে কিছুটা হলেও তো সে সহায় হবে। কথা বলেন, কিছুটা হলেও তো সে সহায় হবে। আমরা একটু দয়ার হাত বাড়িয়ে দেবো মানুষের প্রতি। আমরা মানুষকে দয়া করতে জানি না, আমরা শুধু জানি কিভাবে মানুষের ক্ষতি করব।